পূর্বাচলে চলছে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজ দ্বিতীয় দিনে সকাল থেকেই শীত উপেক্ষা করে অনেক ক্রেতা দর্শনার্থী আসতে শুরু করেছেন মেলায়। কেউ কেউ প্রিয়জনকে নিয়ে এসেছেন মেলায়, আবার অনেকেই পরিবারের সবাইকে নিয়ে মেলা প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছেন, সেলফি তুলছেন, পণ্য কিনতে ভিড় করছেন বিভিন্ন প্যাভিলিয়নে। বাণিজ্য মেলার আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, পঞ্চম দিনে মেলায় কোন পণ্যের চাহিদা বেশি দেখছেন এবং এবারের মেলা নিয়ে দর্শনার্থীরা কি বলছেন? শাওন, মেলার শুরুটা কিন্তু আসলে ওই রকম হয়নি, কারণ বৈরী আবহাওয়ার কারণে মেলার শুরু থেকে গতকাল অবধি দুপুর পর্যন্ত কিন্তু আকাশ একেবারে মেঘা ছিল এবং ঘন কুয়াশার কারণে কিন্তু মেলায় লোক সমাগম যেরকম হওয়ার কথা সেরকম কিন্তু হয়নি। তবে আজকে কর্মদিবসের প্রথম দিন, সেই দিন হিসাবে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে লোক সমাগম কিন্তু অনেকটাই ভালো। আমি এই গেটিজারদের সাথে কথা বলি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই পর্যন্ত তারা ২০,০০০-এর মতো দর্শনার্থী ক্রেতা মেলায় প্রবেশ করেছে। তো মেলার বিষয়টা আপনাকে জানেন যে মেলায় এই বছর ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠান বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে তারা পসরা সাজিয়েছে, যাতে করে তারা এই মেলায় অংশগ্রহণ করেছে। আর আর আজকে আমরা যেটা দেখতে পেরেছি যে আসলে বিদেশি যে স্টলগুলো আছে সেই স্টলগুলোতে কিন্তু বেচা কিনার কিন্তু একটা হিড়িক চলেছে এবং প্রত্যেকটা স্টলে কিন্তু আমরা লোক সমাগম একটু অনেকটাই বেশি দেখেছি। তারাও বেচা কিনা করে অনেক কেনা করছে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর যারা বিক্রি করে তারাও কিন্তু অনেকটাই খুশি যে আসলে বেচা কিনা অন্য দিনের চাইতে তারা যেরকম আশা করে তার চাইতেও একটু বেশি ভালো। তবে তারা ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে মেলায় আসলে এই শুরুর প্রথম দিকটা কিন্তু বেচা কিনা একেবারেই কম হয়, সে কারণে অনেকটাই তারা হিমশিম খেয়ে যায়। তবে মেলার ১০ দিন পের হলে কিন্তু বেচা কিনাটা ভালো হবে বলে তারা ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। আরেকটা কথা, মেলায় কিন্তু এবার কিন্তু তারুণ্যদের বিশেষ করে তাদের প্রাধান্য দিয়েছে, তরুণরা কিভাবে সামনে দেশকে এগিয়ে নিয়ে যাবে, তারা কিভাবে তাদের মেধাবৃত্তি দিয়ে দেশকে সমৃদ্ধশালী করবে, সেদিকে কিন্তু এই বছর মেলায় কিন্তু বিশেষ প্রাধান্য হয়েছে। তো এই মুহূর্তে আমার সাথে একটি দর্শনার্থী আসে, তার কাছে জানতে চাইবো যে মেলায় কিন্তু বিগত সময় বিভিন্ন সিস্টেম, এবছর কিন্তু নতুনত্ব আসছে, বিশেষ করে জুলাই চত্বর, ৩৬ চত্বর। তো তুমি নতুন প্রজন্মের হিসেবে মেলায় এসে কি রকম অনুভব করলে? আমার অনেক এসে ভালো লেগেছে। এখানে এসে আমি অনেক দেশের অনেক ধরনের কিছু দেখতে পেরেছি, যেমন কাশ্মীরের হচ্ছে পাপোশ, তারপরে হচ্ছে ইরানের অনেক কিছু, ইন্ডিয়ার অনেক কিছু, জাপানের যেমন নুডলস। এখানে এসে আমি এক এক দেশে এক একটা জিনিস দেখতে পেরেছি, যেটা আমার দেখে অনেক ভালো লেগেছে। আমার মনে হয় এর ছুটির সময় আমার মতন বয়সের সবার এরকম এরকম মেলায় এসে দেখা উচিত, যে আমাদের দেশে কি কোন মেলায় কি কি হচ্ছে। তাহলে আমরা আমাদের সময়টা ভালোভাবে কাটিয়ে নতুন নতুন জিনিস দেখতে পারবো ও শিখতে পারবো। তবে শাওন, আপনি যে শুনতে পেরেছেন যে নতুন প্রজন্ম যারা আছে তারা কিন্তু আসলে মেলায় এসে অনেকটাই আনন্দিত তারা, কারণ নতুন প্রজন্ম নতুন কিছু দেখার জন্য মেলায় এসেছে। আরেকজন দর্শনার্থী আমার সাথে আছে, আমি জানতে চাইবো মেলায় এবছর নতুনত্ব কি দেখতে পেয়েছেন? নতুনত্ব এবছর বলতে গেলে আমাদের ২৪-এ যে জুলাই অভ্যুত্থান, ওইটা আমরা ফার্স্টে নতুন দেখেছি, যেটা আমাদের কাছে খুবই সুন্দর লাগতেছে। আর এখন তো যে নতুন আমরা যে বাংলাদেশ ডাক্তার ইউনূস সরকারের অধীনে আমরা যে নতুন স্বপ্ন নিয়ে আমাদের দেশটাকে গড়ছেন, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা যে ছাত্র আন্দোলন, এখানে আমরা ছাত্র হিসেবে এসেছি। আমি ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্র, সেই হিসাবে এখন এখানে এসে দেখছি পুরো নতুন একটা রূপ। বর্তমানে আগের থেকে বাংলাদেশ খুবই এগিয়ে যাবে, এই নতুন অগ্রযাত্রায় এই ভূমিকায় রাখবে ডাক্তার ইউনূস সরকারের অধীনে। আমরা সেই কামনাই করছি। ধন্যবাদ। আর মেলার একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এবছর মেলায় কিন্তু শুরুতে কিন্তু নিম্নমানের যে পণ্য সামগ্রী, সেই সামগ্রীর ব্যাপারে কিন্তু মেলায় যারা ক্রেতা দর্শনার্থী তারা কিন্তু অভিযোগ করেছিল, সে বিষয়টা ওইভাবে নজর দিবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আরেকটা বিষয়, মেলায় কিন্তু অন্যান্য বছরের তুলনায় কিন্তু মেলায় যে খাবারের যে বিষয়টা, খাবারের দাম দরের বিষয়টা নিয়ে কিন্তু অনেকে অভিযোগ করেছে যে খাবারের জিনিসপত্র, খাবারের দামগুলোর বিষয়টা কিন্তু অনেকে মত বিরোধ করেছে। মত বিরোধের কারণে কিন্তু অনেকটাই তারা হিমশিম খেয়েছে যে বাইরের থেকে ভিতরে খাবারের দাম অনেকটাই বেশি। সেজন্য এপিপি পক্ষ থেকে কিন্তু আজকে আমরা যেটা দেখতে পেরেছি যে তারা একটা বিভিন্ন জায়গায় তারা কিন্তু সাইনবোর্ড টানিয়ে দিয়েছে খাবারের তালিকা নির্ধারণ করে, যাতে করে বাইরের খাবার এবং ভিতরে খাবার থেকে কিছুটা সামঞ্জস্য থাকে এবং অতিরিক্ত টাকা বাড়তি করে যেন টাকা যেন না দেওয়া হয়, সেদিকে কিন্তু
বিশেষভাবে তারা খেয়াল করেছে। আরেকটা বিষয় আপনাকে জানেন, মেলায় কিন্তু এবারে টিকেটিং সিস্টেম করা হচ্ছে, বিগত সময় যেটা হয়নি। আর ই টিকেটের কারণে কিন্তু যারা ঢাকা সহ বিভিন্ন শহরমুখী যারা আছে তারা মেলা আসছে, তারা কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে টিকিট গুলো কেটে কিন্তু অনায়াসে এবং অল্প সময়ের মধ্যে মেলায় কিন্তু তারা প্রবেশ করতে পেরেছে। এই জন্য তারা কিন্তু নিজের স্বাচ্ছন্দ্য বোধ করছে যে অন্য আধুনিকতার ছোঁয়া যে ছোঁয়াটা দেশে আসছে সেটা কিন্তু তারা নিজেরাই উপভোগ করছে। আর মেলায় কিন্তু এই বছর কিন্তু মেলায়, যেটা আপনাকে জানেন, মেলায় 361টি স্টল আছে দেশি বিদেশি মিলিয়ে। আর প্রত্যেকটা স্টলে কিন্তু বিশেষ করে আজকে যেটা আমরা ঘুরে দেখেছি যে প্রায় সবগুলো স্টল কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে এবং সবগুলো দোকানে কিন্তু অনেকটা মোটামুটি বেচা কিনা শুরু হয়েছে। আর মেলায় কিন্তু এবারে প্রবেশের মেলায় আসার জন্য ঢাকা থেকে, ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ থেকে আসার ক্ষেত্রে কিন্তু বিআরটিসি যে সার্ভিসের ব্যবস্থা করে সেই সার্ভিসটা কিন্তু সকাল থেকে রাত অবধি চলছে। সে কারণে দূর থেকে লোকজন আসছে স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং মেলা নিরাপত্তার স্বার্থে কিন্তু 7 শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। আগে আপনাকে জানিয়েছি 234টি সিসি ক্যামেরা, 5টি নিরাপত্তা চৌকির ব্যবস্থা করেছে, যাতে করে দ্রুত কোনো সমস্যা হলে যেন তড়িঘড়ি করে সে সমস্যার সমাধান করতে পারে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে 6টি ভ্রাম্যমাণ আদালত রয়েছে, যারা দ্রুত তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে, তাতে করে কোনো দ্রুত কোনো সমস্যা হলে তার সমাধান দিতে পারে। আরেকটা বিষয় আপনারা জানেন যে মেলায় কিন্তু যে মেলার যে প্রধান সড়কটা এশিয়ান বাইপাস সড়ক প্রতিদিন দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এছাড়া এই কাঞ্চন সেতুতে কিন্তু টোল আদায় দীর্ঘতির কারণে কিন্তু একটা সমস্যার কথা শুরুতেই কিন্তু মেলায় যারা আগত, যারা দর্শনার্থী ক্রেতারা, তারা কিন্তু অভিযোগ করেছে। সে বিষয়ে কিন্তু আইপিবির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছে, তারা একটা নীতিমালা নির্ধারণ করে দিয়েছে, যাতে করে মেলায় যারা আসে তারা যেন স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সেই জন্য 2.5 শতাধিক ট্রাফিক পুলিশের সদস্য মোতায়েন করেছে, যাতে করে নিরবয় এবং শান্তিপূর্ণ সুন্দরভাবে কেনাকাটা করে মেলায় আসতে পারে এবং তারা সব সুন্দরভাবে বাড়িতে প্রবেশ করতে যেতে পারে। সেই বিষয়টা কিন্তু ইপিবি খেয়াল করেছে। সাউন্ড এই ছিল আমার কাছে সর্বশেষ।